নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আজকে আপনাদের একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কোন কোন মিনারেলস আমাদের বুদ্ধিবৃত্তি বা আমাদের যে আইকিউ আছে তাকে বাড়াতে সাহায্য করে। সেটা হচ্ছে যে যে চারটি মিনারেল, যেরকম আয়োডিন, কপার, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, এই চারটি মিনারেল কিন্তু আপনারা জানবেন আমাদের যে আইকিউ, এই আইকিউকে কিন্তু বাড়ায়। এই আয়োডিন ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে বাচ্চাদের বা চিলড্রেনদের আইকিউ প্রায় 13 পয়েন্টস কিন্তু কমে যেতে পারে, এবং অ্যাডাল্টদের প্রায় 15 to 18 আইকিউ পয়েন্টস কিন্তু কমে যেতে পারে। সুতরাং আপনারা অবশ্যই আয়োডিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো অবশ্যই খাবেন, পার্টিকুলারলি সি ফুডস। এই আয়োডিনটা কিন্তু আমাদের বডিতে কিন্তু তৈরি হয় না, আয়োডিনটা কিন্তু আপনাকে খেতে হবে। বিভিন্ন আয়োডিন কন্টেনিং যে সল্ট গুলো আছে সেই সল্ট গুলো খাবেন। এছাড়াও আরেকটা যে খুব মূল্যবান এলিমেন্ট যেটা বুদ্ধিবৃত্তিকে সাহায্য করে সেটা হচ্ছে জিঙ্ক, এবং এই জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো আপনারা খাবেন। আমি খুব সংক্ষেপে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো কিছু বলছি। জিঙ্ক শুধু আমাদের আইকিউ বাড়ায় তাই নয়, জিঙ্ক আমাদের বডি ইমিউনিটি বাড়ায় এবং পুরুষদের হরমোন যে টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়ায়। এবং জিঙ্কের কিন্তু বহুবিধ কাজ রয়েছে। আমাদের দেহে যে বিভিন্ন ধরনের এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো সঠিকভাবে কাজ করতে গেলে কিন্তু জিঙ্কের ভীষণ প্রয়োজন হয়। এবং আপনারা জানবেন যে এই জিঙ্ক এবং কপার কিন্তু দেয়ার বুজন ফ্রেন্ড, তারা হচ্ছে দোসর ভাই। মানে একজনের ডেফিসিয়েন্সি হলে কিন্তু আরেকজন কাজ করতে পারে না। ফলে আমাদের শরীরে জিঙ্ক এবং কপারের একটা নির্দিষ্ট রেশিও কিন্তু থাকা উচিত। আপনি যদি খুব বেশি জিঙ্ক খেয়ে ফেলেন এবং কপার সেই তুলনায় যদি না খান, তাহলে কিন্তু এই দুজন মিলে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। আবার যদি আপনি খুব কপার খান, জিঙ্ক কম খান, তাহলেও কিন্তু জিঙ্কের অ্যাকশন গুলো ভালো হবে না। ফলে এই জিঙ্ক এবং কপারের অপটিমাম অ্যাকশনের জন্য একটা অপটিমাম রেশিও জিঙ্ক এবং কপারের দরকার। এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো আপনারা জেনে নিন, যেরকম পোল্ট্রি প্রোডাক্টস এবং মাটন যে মাংস, তার মধ্যে রয়েছে ফিশ, তার মধ্যে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ সিডস, যেরকম কুমড়োর বিচি, সানফ্লাওয়ার সিডস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, বিভিন্ন ধরনের নাটস, এগুলো আপনারা খাবেন। গ্রিন লিফি ভেজিটেবলস, তার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি বাড়ায় এবং আইকিউ বৃদ্ধি করে, এবং সঙ্গে সঙ্গে কপার। সেই কারণে আজকালকার আপনারা দেখবেন অনেকেই কিন্তু কপারের পাত্রে কিন্তু জল খায়। এবং কপারের পাত্রে জল রাখার নিয়ম হচ্ছে, আপনি যে কপারের পাত্রটাতে খাচ্ছেন সেই কপারের পাত্রটা কিন্তু কপার দ্বারা, পিওর কপার দ্বারা তৈরি হতে হবে। তার মধ্যে মিক্সড কোনো সংকর জাতীয় ধাতু দিয়ে তৈরি করলে কিন্তু ক্ষতি হতে পারে। এবং এই জলটা আপনারা প্রায় 13 থেকে 16 ঘন্টা আপনি রেখে দিয়ে তারপর খাবেন। তাতে হয় কি, কপারটা বাই দ্য প্রসেস অফ ডিফিউশন ওই জলের মধ্যে কিন্তু আসে এবং কপার ডেফিসিয়েন্সিটাকে সারায়। এবং আরেকটা আপনাদের ট্রেস এলিমেন্টস রয়েছে, যেরকম হচ্ছে ম্যাগনেসিয়াম। আমি এর আগের যে আমাদের ভিডিও আমি ম্যাগনেসিয়ামের সঙ্গে বলেছিলাম, সেখানে আপনাদের আমি বলেছিলাম যে কিসে কিসে ম্যাগনেসিয়াম রিচ খাবারগুলো আমি উল্লেখ করেছিলাম। খুব সংক্ষেপে বলি যে আপনারা যে কুমড়োর বিচি পান, এই কুমড়োর বিচির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। সবচেয়ে বেশি ম্যাগনেসিয়াম কিন্তু এই কুমড়োর বিচির মধ্যে থাকে। আপনারা জানবেন যে আমাদের এই আইকিউ বৃদ্ধির জন্য ম্যাগনেসিয়াম অত্যন্ত পরিমাণে দরকার। আমাদের বডির যে মাইটোকন্ড্রিয়াতে এটিপি সিনথেসিস হয়, সেই এটিপি সিনথেসিস কিন্তু ম্যাগনেসিয়াম হেল্প করে। এবং ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে কিন্তু এটিপি সিনথেসিস হয় না। এবং ম্যাগনেসিয়ামের অপটিমাম কাজের জন্য যেরকম ভিটামিন ডি দরকার এবং
ভিটামিন ডির অপটিমাম অ্যাকশনের জন্য কিন্তু ম্যাগনেসিয়াম দরকার। আপনি শুধু ম্যাগনেসিয়াম খেলেন কিন্তু ভিটামিন ডি3 খেলেন না, বা আপনি সান এক্সপোজার করলেন না, তাহলে কিন্তু আপনার ম্যাগনেসিয়াম কাজ হবে। কাজে এটা মনে রাখবেন, এই চারটে। নমস্কার।